আমাদের টাঙ্গাইলের বুকে এক টুকরো মিনি সাজেক। হ্যাঁ, বলছি ঘাটাইলের মাইধার চালা টিলার কথা। এখানে না আসলে কোনোভাবে জানতেই পারতাম না যে আমাদের টাঙ্গাইলেও এত সুন্দর পাহাড়ি ভিউ পাওয়া যাবে। একদম লো বাজেটে আজকে আপনাদেরকে পাহাড়ে ঘুরিয়ে নিয়ে আসবো। টাঙ্গাইল থেকে লোকাল বাসে ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। তবে আপনি যদি একটু ইজি প্রসেসে যেতে চান তাহলে আপনাকে ঘাটাইলের আগের স্টপেজ ব্রাহ্মণ শাসন বাজারে নামতে হবে। রাস্তার অপোজিটে বটগাছের নিচে আপনারা মাইধার চালা যাওয়ার জন্য ভ্যান বা অটো পেয়ে যাবেন। আমি ভ্যানে করে যাচ্ছিলাম কারণ আমাদের এদিকে সচরাচর ভ্যান নেই এবং ভ্যানে যেতে আমার খুবই ইন্টারেস্টিং লাগে। আমরা কিনা এখান থেকে একটু সামনে নামলে 20 টাকা ভাড়া গুনতে হয়। সেখানে ব্রাহ্মণ শাসন বাজার থেকে মাইধার চালার দূরত্ব 5 কিলোমিটার এবং কি ভাড়া হচ্ছে 20 টাকায়। ভ্যানওয়ালা মামাদের জন্য এটা খুবই হতাশজনক একটা বিষয়। তো আমরা মাইধার চালা বাজারে চলে এসেছি। এখানে আমরা নেমে তারপর সামনের দিকে হেঁটে যাব। ব্রিজের পাশের এই ছোট্ট খালটা দেখে আপনার মনে হতেই পারে যে পাহাড়ের সামনে যে ছোট ছোট ঝিরির মতো থাকে ওইগুলা। আমি একদম শুরু থেকে সুন্দর ভিউ নেওয়ার জন্য কষ্ট করে হেঁটেই যাচ্ছিলাম। আপনারা চাইলে বাইক কিংবা অটো নিয়ে সরাসরি টিলার কাছাকাছি চলে যেতে পারেন। এখানে শুধু মাইধার চালার পাহাড়টাই সুন্দর না, আশেপাশের যে গ্রামীণ পরিবেশ বা গ্রাম সম্পূর্ণটাই অনেক বেশি সুন্দর। চারপাশটা যদি আপনি একটু ভালোভাবে এক্সপ্লোর করেন তাহলে সাধারণ মানুষের গ্রামীণ জীবনটা আপনার এখানে দেখতে পাবেন। একটু পরপরই এইরকম ঘোড়ার গাড়িতে করে গাছের ডালপালা নিয়ে যাচ্ছিল। এখন তো যানবাহন অনেকটাই আপডেট হয়ে গিয়েছে, কিন্তু আগের দিনে মানুষ ঘোড়ার গাড়িতে করে এভাবে মালামাল বহন করত। হাঁটতে হাঁটতে অনেকটাই পাহাড়ের কাছে চলে এসেছি। এখানে লেখা ছিল সেনাবাহিনী প্রশিক্ষণ এলাকা। রাস্তার আশেপাশে এত পরিমাণে কলার বাগান, আমার দেখে ইচ্ছে হচ্ছিল চুরি করে নিয়ে চলে আসে। থাক, চুরি করা যাবে না, নয়তো আবার আমাকে বেঁধে রাখবে। তো ফাইনালি একদম পাহাড়ের কাছে চলে এসেছি। পাহাড় বেয়ে বেয়ে আমি একদম শর্টকাটে উঠতেছিলাম। রাস্তা দিয়ে আসতে গেলে অনেকটাই ঘুরতে হবে। লাল মাটি এত পরিমাণে শক্ত, পা পিছলে পড়ে গেলে একদম অবস্থা খারাপ। ফাইনালি একদম পাহাড়ের উপরে চলে এসেছি। যে ভিউটা দেখার জন্য এত পরিমাণে ওয়েট করতে হয়েছে। এইখান থেকে সানসেটের ভিউটা এত বেশি সুন্দর, আর চারপাশে শুধু কলা বাগান ছাড়া আর কিচ্ছুই চোখে পড়ে না। চারপাশে আপনার যেদিকেই চোখ পড়বে শুধু সবুজ আর সবুজ। ভিডিওতে আমি যেরকম দেখেছিলাম তার থেকেও সামনাসামনি ভিউটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। একদম লাল মাটির পাহাড়, ভিডিওটাও লাল লাল আসতেছিল, কিরকম যেন একটু ডিফারেন্ট। এইটা একদম পাহাড়ের উপরের ভিউ। পাহাড়টা অনেক বেশি উঁচু। এইখান থেকে চারপাশে সবকিছু ছোট ছোট মনে হচ্ছিল। মাইধার চালা টিলা ঘাটাইল ক্যান্টনমেন্টের সেনানিবাসের আন্ডারে। সেনাবাহিনীরা এইখানে ট্রেনিং বা ফায়ারিং এর জন্য প্রশিক্ষণ নিয়ে থাকে। টাঙ্গাইলের মধুপুর আর সখীপুরে আপনি সম্পূর্ণই পাহাড়ি এলাকা পাবেন, তবে তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে এই পাহাড়টা। যেমনি উঁচু তেমনি ন্যাচারাল দিক থেকে অনেক সুন্দর। যদিও এই পাহাড় কখনো সাজেক, বান্দরবন কিংবা সিলেটের মতো হবে না, তবুও টাঙ্গাইলের দিক থেকে এইটা সব থেকে সুন্দর। সেজন্য আমরা মিনি সাজেক বা মিনি বান্দরবন বলে থাকি। যদিও এইখানে আসাটা অনেক বেশি কষ্টকর, তবুও আসার পর আপনি এখানে এত বেশি রিফ্রেশমেন্ট পাবেন, আপনার সব কষ্টই দূর হয়ে যাবে। যে আমাদের সাদিয়া আপু চলে এসেছে, সে আসতে অনেক বেশি লেট করে ফেলছে, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার জন্য অনেক কষ্ট করে ফুল নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ এগেইন আপু। তো আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করি। এখানে আপনি সবসময় সচরাচর যেতেও পারবেন না। সেনানিবাসের যে আন্ডারে যারা আছে ওনাদের থেকে পারমিশন নিতে হবে। যেহেতু সেনানিবাসের আন্ডারে এইখানে তাদের প্রশিক্ষণ কিংবা ফায়ারিং চলে, নির্দিষ্ট কিছু দিন ছাড়া আপনারা এখানে প্রবেশ করতে পারবেন না। অবশ্যই আপনারা এখানে জেনে বুঝে তারপর আসবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।